Today, today discuss about functions of headset or ear conditioning. তো আজকে আলোচনা করতে যাচ্ছি হেডসেট এবং ইয়ার কন্ডিশনিং এর যে কাজটা কি, ঠিক আছে। তো এটা সাধারণত বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেন্সে থাকে কিংবা যারা ইন্টারভিউ নিয়ে থাকেন তারা কিন্তু এটা ধরে থাকেন। এটা আমাদের জানা দরকার হেডসেটের কাজ কি অথবা ইয়ার কন্ডিশনের কাজ কি, যেটা দিয়ে আমরা হিটসেট করি, ঠিক আছে। ইয়ারগুলো আছে, ইয়ারের প্যাকেজগুলো আমরা হিট করে থাকি, ইয়ার কন্ডিশনিং করে থাকি। সেটা কাজটা হচ্ছে যে আপনার ধরুন কন্ডিশনিং করার পরে কিংবা হিটসেট হওয়ার পরে ইয়ার প্যাকেজ যে মানে আমাদের যে অ্যাডভান্টেজগুলো পাই কিংবা যে সুবিধাগুলো পাই, তো টু ইনক্রিজ স্ট্রেংথ অফ ইয়ার। তো এই ইয়ার কন্ডিশনিং সুতা যদি আমরা ইয়ার কন্ডিশনিং করি অথবা হেডসেট করি তাহলে সুতার কি হবে, স্ট্রেংথ অর্থাৎ শক্তি বেড়ে যাবে। দেন হচ্ছে ইনক্রিজ ইয়ার্ন ওয়েট, অর্থাৎ সুতার যে ওজনটা ওয়েট সেটা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, সুতার ওয়েট বাড়বে। দেন হচ্ছে স্টেবল টুইস্ট অফ ইয়ার্ন, যে টুইস্ট অফ ইয়ার্ন সুতার যে টুইস্ট এটা আপনার ভারসাম্যতা এটা রক্ষা করবে, ঠিক আছে। এটা স্থিতিশীল অবস্থায় থাকবে। নেক্সট হচ্ছে টু প্রিভেন্ট সিনক্রেজ অফ দ্য ইয়ার্ন, অর্থাৎ এটা হিটসেট আমরা এই জন্যই করি যাতে সুতা সিনক্রেজ অর্থাৎ কুচকিয়ে না যায়। হ্যাঁ, তো আপনার ধরুন আমরা যখন ইয়ার্ন প্রডিউস করি তখন কিন্তু আপনার এই ইয়ার্নগুলো একটা গোডাউনে রেখে দিই। তো রেখে দেওয়ার পরে সেটা কিন্তু বেশি দিন থাকলে সিনক্রেজ অর্থাৎ কুচকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই হিটসেট করার পরে অর্থাৎ এয়ার কন্ডিশনিং করার পরে সেই সিনক্রেজটা কুচকানো ভাবটা থাকবে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।